মোট 20 জন শিক্ষার্থীদের মধ্যে উপহারগুলো বিতরণ করে দিলাম। তাদের মধ্যে 15 জন ছিল মাদ্রাসার শিক্ষার্থী এবং মাদ্রাসায় গিয়ে আমরা এই উপহারগুলো তাদের হাতে তুলে দিই। সেটা আমাদের ফকিরপাড়া এতিমখানা। হ্যাঁ, ফকিরপাড়া হযরত শাহবাঙ্গাল মাদ্রাসা এতিমখানা। তো আমরা যে উপহারগুলো নিয়ে আসছিলাম আমাদের এই ভাইদের মধ্যে ইনশাআল্লাহ আমরা আজকে এটা দিয়ে দেব। তো হুজুর যদি আপনার কিছু বক্তব্য থাকে বলতে পারেন। না, আলহামদুলিল্লাহ, এটা তো শিক্ষার পিছনে সময় দেওয়া বা শিক্ষার্থী তাদের সাহায্য করা, এটা কোরআনকে সাহায্য করা, ইলমে দ্বীনের সাহায্য করা। কারণ আমাদের ইসলামের সূচনা হয়েছে ইকরা দিয়ে, অর্থাৎ পড়াশোনা দিয়ে, পড়ার মাধ্যম দিয়ে। এই পড়ার মাধ্যমে উপকরণগুলো যদি দেয়, এগুলো ব্যবহার করে এরা হাফেজ হবে, আলেম হবে, বড় আলেম হবে। এটি দাতার জন্য সদকা জারিয়া হবে। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যিনি এগুলো দান করতেছেন বাচ্চাদের লেখাপড়ার পিছনে, এদের এই নেক আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা পূর্ণ করুন। এবং উনি যে উদ্দেশ্য করে তার মেয়ে অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তার মেয়েকে শিফায়ে কামেলা আজরা দান করুন। আমরা সকলের নিকট দোয়া চাই। আমিন। আলহামদুলিল্লাহ, সবার হাতে আমরা তাদের উপহারগুলো দিয়ে দিয়েছি। তো উপহারগুলো আসলে খুব বেশি না, তবে যেটুকুই আমরা দিতে পারলাম আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আর যে পাঠাইছে তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, তার মেয়ে যেন সুস্থ থাকে। আর আপনারা ইনশাআল্লাহ আপনারা কোরআনের পাখি, অবশ্যই আপনাদের দোয়া আল্লাহ কবুল করবে আমি মনে করি। আল্লাহুম্মা আমিন। জি হুজুর বলেন। হ্যাঁ, জাযাকাল্লাহ। থ্যাংক ইউ মালয়েশিয়া। মাদ্রাসায় উপহারগুলো বিতরণ করার পরে আমরা চলে যাই তুলসীঘাটে। সেইখানে তুলসীঘাটে আরো 5 জনকে উপহারগুলো আমরা হস্তান্তর করে দিই। আমরা এখন যে গিফট গুলো নেওয়া হচ্ছে তুলসীঘাটে যাচ্ছি। তখনই আটকা ছিল রে ভাই, বারবার আটকা দিছে। ভাই এগুলা ছাত্র, তখনই আটকা ছিল, আবার আটকা দিছে। ছাত্র নয় এগুলা। ও কাকা। আচ্ছা, আমরা আসলাম ওই যে এইমাত্র আসলাম হচ্ছে তুলসীঘাট, এটা রওশনবাগ। রওশনবাগে যে প্রাইমারি স্কুল, হাই স্কুল, এটা হ্যাঁ কাছাকাছি, এর পাশেই। তো আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হলো আরডি প্রবীর কুমার গুরু। আচ্ছা, জি। তো এনার মাধ্যমে আর কি এই জায়গাটা পরিচিত হওয়া, যে আমি এই জায়গাতে কখনো আসি নাই, বা এনার মাধ্যমেই এই জায়গাটাতে আজকে চিনতে পারলাম আর কি, এনাদের অবস্থানটা জানতে পারলাম। তো এখানে 2 জন বাচ্চা আছে। কোন কোন ক্লাসে পড়ে? দুইজনই ক্লাস 7 এ পড়ে, ভাই বোন। আচ্ছা, তো ওরা 2 জন এতিম আর কি, ওদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়, তাদের বাবাকে হত্যা করা হয় এই তো নাকি? আচ্ছা, তো আমরা এখন আমাদের পক্ষ থেকে যেটুকু করা সম্ভব হচ্ছে বর্তমানে, আমরা সেটা পড়ালেখার জন্য যে খাতা কলম নিয়ে আসছিলাম সেটা আমরা দেব। আর পরবর্তীতে যদি আরো ভালো অনুদান আসে বা ভালো আরো কোনো ইয়ে আসে, সেখানে আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। আর আপনারাও একটু আমার যে ভিউয়ার্স যারা আছেন তারাও একটু চিনে রাখবেন, কারণ মানে অনেকেই শুধুমাত্র নিজেদের সম্প্রদায়ের মানুষকেই খালি দেখে, আমাদের যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বা অন্য যে সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে আমাদেরকে দেখতে হবে, কারণ এটা আমাদের দায়িত্ব। এই যে তারা যেরকম কষ্টের মধ্যে থাকে, এটা যেন তাদের একটু লাঘব হয়, নাকি বলে? এই হলো বিষয়। তো আশা কই তারা ওই যে আছে আপন পুরো নাম বলো। আচ্ছা, শ্রী আপন চন্দ্র। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। তোমার নাম বলো। মুক্তি। আচ্ছা, তোমরা কি আপন ভাই বোন? একই ক্লাসে পড়ো। আচ্ছা, তোমাদের জন্য যে আমার এক বন্ধু আর কি মালয়েশিয়া থেকে এই উপহারগুলো পাঠাইছে, না এটা তোমাদের জন্য। তোমরা ইনশাআল্লাহ ভালোভাবে পড়ালেখা করবা, তোমাদের জন্য কষ্ট যেন না থাকে। পড়ালেখা ভালো করলে কিন্তু নিজেদের কষ্ট লাঘব করা যায়। তো আমার পক্ষ থেকে যতটুকু পারি আমি চেষ্টা করবো সবসময় তোমাদের সাথে যোগাযোগ রাখার। আর তোমরা পড়ালেখা ভালো করো ইনশাআল্লাহ, তারপরে পরবর্তী যদি আরো কোনো ভালো সুযোগ সুবিধা আসে একটু দৃষ্টি দিয়ে দেখবেন, যেহেতু এরা অসহায়। আর অসহায়দের পাশে তো সবসময় কাজ করে। সেটা না, এখানে বাড়ি ঘর থেকে বোঝাই যাচ্ছে যে আসলে উনি হলো ওনার হলো নানা। মানে আচ্ছা, তোমরা নানা বাসাতে থাকো? নানা। আচ্ছা, ঠিক আছে। তো অনেক কষ্ট করে মানে বাচ্চা কাচ্চাও লালন পালন করতেছে। নানু ভাইদের কথা নেই আমরা। তো আমিও নানুই বলি, ধরতে পারেন না, আমি ধরে থাকি। আপনি অনেক কষ্ট করে, বোঝাই যাচ্ছে যে আপনিও বৃদ্ধ হয়ে গেছেন। তো এখন আমি খুব অসহায়ের মধ্যে আছি। তো এদেরকে আমি 11 সালের 20 নভেম্বর এদেরকে বাবাকে হত্যা করা হচ্ছে। তখন থেকে দুটারের জন্ম আমার এখানে। তখন থেকে
ওরা আপনাদের কাছে আছে? আমার কাছেই আছে, যেটুকু পারি খাওয়ান দাওয়ান ভরণ পোষণ দুঃখ কষ্টের মধ্যে চলে আসতেছে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরাও আপনার জন্য দোয়া করব। আমরা যেন যারা আছি আপনাদেরকে সহযোগিতা যতটুকু করা যায় আমরা চেষ্টা করব। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া ছাড়া আমরা আগাতে পারবো। অবশ্যই অবশ্যই দোয়া থাকবে আপনাদের জন্য। ঠিক আছে, ভালো থাকেন, আবার দেখা হবে। আমরা এই যে ওই রোড থেকে একটু ভিতরে আসছি, আমেনার মাকে আর কি আমরা খুঁজতে আসছিলাম, কিন্তু ওনাকে আমরা পাই নাই। তো ওনার শাশুড়িকে আমরা এটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমার আপনি নেন। কোনো অসুবিধা নেই, এগুলো চলে জানে না, আমি আইলে দেবো। আচ্ছা, ওটা সমস্যা নেই। এখন হলো আপনি দোয়া করবেন, যে পাঠাইছে তার জন্য দোয়া করবেন। এই অনুদানটা দিচ্ছে হ্যাঁ তার জন্য দোয়া করবেন। হ্যাঁ বাবা, নামাজ করবো, দোয়া করবো, সেটা এইটুকুই আমাদের জন্য। সবসময় যেন অসহায়দের পাশে তিনি সাহায্য করতে পারে, আল্লাহ যেন তাকে হাত দারাজ করে। বাবা ঠিকই আছে, বাবা ঠিকই আছে, দোয়া করবি। ঠিক আছে, আপনাকে আমরা উপহারটা তুলে দিচ্ছি, তো আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর যে হচ্ছে আমাদের এই উপহারটা পাঠাইছে সেও অসুস্থ, তার মেয়েও অসুস্থ, তার জন্য একটু দোয়া করবেন। আমার এক মালয়েশিয়ান বন্ধু আর কি, সে ওখান থেকে পাঠাইছে আর কি কিছু উপহার বাচ্চা কাচ্চাদের পড়াশোনার জন্য আর কি, এই জন্য আর কি দিতে আসা। আমি তো আজকেই পরিচিত হইলাম এই ভাইয়ের সাথে, তো আর কি ভাই যাকে আর কি দিতে যাচ্ছে আমি তাকেই দিয়ে যাচ্ছি আর কি, যেহেতু এনার এলাকায় ইনি ভালো। জি জি, ওরও বাবা মারা গেছে, ওর ভাইয়ের কথাই বলছিলাম। ও ঠিক আছে, এখন যেহেতু ও নাই বাসায়, সমস্যা নেই, ভাইকে দিয়ে দিও। তো এখানে আছে মানে মোটামুটি 9টা খাতা আছে, তো দুজন মিলে আর কি যতটুকু লাগে। হ্যাঁ, যেহেতু পরীক্ষার সামনে খুব বেশি দিন নাই, দুজন মিলে এটা ব্যবহার করি। ঠিক আছে, ভালো থাকেন, আবার দেখা হবে ভবিষ্যতে। গুরু ভাই, আপনার কেমন লাগলো আপনার নিজের এলাকায়? আমার এলাকায় আমার থ্রুতে যে আপনারা 5টি অনুদান দিলেন, এই 5টি অনুদান অবশ্যই সবগুলোই গরিব এবং অসহায় এতিম ছেলে মেয়েদের মাঝে বিতরণ করলাম। তবে খুবই ভালো লাগলো যে, এবং আমাদেরও দিয়ে ভালো লাগলো, যারা পাইছে তাদেরকেও ভালো লাগলো। অল্প সংখ্যক হলেও তারা যে এই পড়াশোনার যে সামগ্রিক যে জিনিসগুলো পেয়েছে তারা অত্যন্ত খুশি। তো ভবিষ্যতে আমি দৃষ্টি আকর্ষণ করবো যে যিনি এই অসহায় শিশু বাচ্চাদের পাশে এই পড়াশোনার সামগ্রী দিয়ে দাঁড়িয়েছেন, তার দীর্ঘায়ু কামনা করে যেন আল্লাহ তাআলা তাকে আরো ভবিষ্যতে বেশি বেশি দান করার তৌফিক দান করে। আর আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন ভবিষ্যতে। হ্যাঁ, আপনাদের সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিজ কেয়ারে আমাদের এই গ্রাম অঞ্চলে এসে অসহায় বাচ্চাদের পাশে দিলেন। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, এখন ভাই বলুক। তো যে আরো বাকি যাদের আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু এই মুহূর্তে হচ্ছে না, মানে আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে, এখন মানে আমাকে 1 মাস ওয়েট করতে হয়। তো ওই জন্য আর কি যে সে প্রতি মাসের প্রায় শেষের দিকে পাঠায়, যেমন যে মানে গত মাসের 27 তারিখের অধিক পাঠাইছে। আমি 2-3 দিন 4 দিন আমার খুঁজতেই গেছে কাকে দেবো বা কাকে দেবো, কোথায় দেওয়া যাবে। মোটামুটি যে মাদ্রাসায় ওখানে 15 জনকে দেওয়া হয়েছে, আর এখানে আপনার এলাকা 5 জনকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর ভবিষ্যতে আমাদের এলাকায় আরো অসংখ্য এই গরিব অসহায় ছেলে মেয়েদের আছে, তাদের বাবা নাই, হয়তো কারো মা নাই, চলতে পারে না, অনেক কষ্ট করে তারা লেখাপড়া করতেছে। তো এই ধরনের সাহায্য সহযোগিতা হলে আপনার সাথে আমার যোগাযোগ আছে, অবশ্যই আপনিও একটু আমাকে জানাবেন, আমিও আপনাকে সঠিক তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করব। আর আপনার এলাকার দায়িত্ব আপনার। জি জি জি, আমি আপনার এলাকা খুব ভালো চিনি না, আপনার এলাকার দায়িত্ব আপনার। আর আমার ভালো লাগলো যে আপনি একদম বেছে বেছে একদম সেই মানুষগুলোকেই পছন্দ করছেন, যে লোকগুলো পাওয়ার যোগ্য আমি সেই লোকগুলোকে সিলেক্ট করছি। অসুবিধা নাই, তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনার সাথে আমাদের আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ আমার পক্ষ থেকে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আপনারাও ভালো থাকবেন। আর আমাদের উদ্যোগটা এখানে আজকে শেষ হলো, আর নেক্সট আবার কোনো ভিডিও আবার যখন আসবে তখন আমরা আবার সেটা কন্টিনিউ রাখবো ইনশাআল্লাহ।